আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দয়া আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার শফিকুল ইসলাম অনেক ভালো আছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে। যে ওয়েবসাইট টেমপ্লেটটা আমরা ডিজাইন করতেছিলাম তার মেবি 7তম পর্বে চলে আসছি। এই পর্বে আমরা আজকে ফুটারটা ডিজাইন করব এবং এর যে এখানে আমরা এটাই ডিজাইন করেছিলাম এটা একটু ডিজাইন করব, ঠিক আছে। তো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তো অবশ্যই সেই ভিডিওগুলো রিকমেন্ড করবো, অবশ্যই দেখে আসবেন। তো মেবি আপনি যদি ওই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা কীভাবে আমরা তৈরি করছি, ঠিক আছে। তো মেনলি কথা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো আজকে মূলত এখন আমরা ডিজাইন করব, ঠিক আছে। তো সিম্পলি ডিজাইন করার জন্য আমরা কি করব, ফার্স্ট অফ অল আমাদের নোটপ্যাডে ওপেন করে নিব। আমরা যেটাকে ডিজাইন করতেছি ফাইলগুলোকে জাস্ট খালি ওপেন করে নিব। হ্যাঁ, ওপেন করে নেওয়ার পরে আমরা চলে আসবো স্ক্রল করে নিচে index.html। এখানে সিম্পলি একটা ফুটার লিখব। ফুটারের ভিতরে আমরা আজকে ডিজাইন করব। ফুটারের মেনলি একটা ক্লাস থাকবে। কি ক্লাস দিব আমরা ফুটারের? ফুটার ডিভ সিম্পলি দিয়ে দিলাম। তো এর ভিতরে আমাদের একটা ডিভ থাকবে যার ভিতরে কিছু টেক্সট থাকবে। ওকে, তো এখন এখানে আমরা একটা ফুটার তৈরি করব যাকে দিব অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আস বা যে কোনো একটা কিছু দিব। এই যে এখানে একটা দেখুন, এটাকে ফলো করে আমরা তৈরি করি সিম্পলি। এই যে কোথায় হারালাম, এই যে জাস্ট এটুকু আমরা ডিজাইন করব, ঠিক আছে। তো এই যে ফলো আস ওয়ান এটাকে আমরা লিখব, ঠিক আছে। তো সিম্পলি আমরা এখানে একটা ডিভ নিব বা ডিভ নিব না, এই 3 রিকমেন্ড করব। 3 ভিতরে আমি জাস্ট এটুকু লিখে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে পি ট্যাগ দ্বারা কিছু লিখব বা আমাদের প্যারাটেক্সট হবে। দেখি প্যারাটেক্সট দিব কিনা। কোনো প্যারাটেক্সট দিব না, আমরা এখন সোশ্যাল আইকনগুলো ইউজ করবো। এখানে ডিভ থাকবে আমাদের আইকন, ঠিক আছে। সিম্পলি এর ভিতরে আমাদের সব কন্টেন্ট থাকবে, এখানকার যত কন্টেন্ট আছে। তো এখন আমরা আইকন ইউজ করব। তো আইকন আমরা ইউজ করার জন্য কি ট্যাগ ইউজ করতে হয় অবশ্যই জানেন, আই ট্যাগ ইউজ করতে হবে। আই এর ভিতরে একটা ক্লাস নিব, ঠিক আছে। সিম্পলি এফ এ এখানে যদি ফেসবুক লাগি ফেসবুক আসবে, ঠিক আছে। তো ফেসবুক চলে আসবে। তো আমি চাচ্ছি যে এখানে যে সোশ্যাল আইকনগুলো ইউজ করছে সিম্পল এখান থেকে কপি করে নিয়ে দেবো। আমরা যদি এর আগে দেখে থাকেন তো অবশ্যই দেখে আসবেন। এই যে সোশ্যাল আইকনগুলো সিম্পল এই আইকনগুলো আমরা এখানে পেস্ট করে দেবো। হ্যাঁ, ওকে। তো আমাদের আইকনগুলো এখানে হয়তো চলে আসছে। তো চলুন আমরা ব্রাউজ করে দেখি একটু যে আমাদের আইকনগুলো আসছে কিনা। তো এই যে আমাদের আইকনগুলো ডিজাইন করাই আসছিল, তো সিএসএস ইউজ করার কারণে সিম্পলি এই ডিজাইনগুলো চলে আসছে। তো এখান থেকে আমরা এখন কি করব, এটাকে সিম্পলি ডিজাইন করব, ঠিক আছে। ফুটারের একটা ডিপ দিব। তার আগে একটা কাজ করে নেই আমরা। এই যে এখানে একটা ডিজাইন করছি, এটাকে উইডথটা একটু বাড়াই দিতে হবে কারণ ভালো দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা কি করব, সিম্পলি সিএসএস এ যাব, গিয়ে দেখব যে আমরা এটাকে কোথায় ডিজাইন করেছিলাম। এর আগে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছিলাম, এই যে এখানে। হ্যাঁ, লাস্ট দিবে এখানে একটা হাইট দিব। এখানে হাইট দিব কত পিক্সেল? হাইট দিব 315 পিক্সেল। দেখি 315 পিক্সেলে কত দূর আসে। ওকে, নাইস, এবার ঠিক আছে। তো আমরা এখন ফুটারটাকে ডিজাইন করে ফেলি। তো ফুটারটাকে ডিজাইন করার জন্য আমরা যে এই যে এখানে এটাকে নিয়েছি, ডিরেক্টলি এটাকে সেন্টার করে দেবো। যা আছে এর ভিতরে সব টেক্সট সেন্টার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সিএসএস এ যাব, গিয়ে ডট ক্লাস নেম বলবো টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমরা যদি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই তো অবশ্যই সেন্টার হবে। দেখি সেন্টার হচ্ছে কিনা, চেক করে আসতেছি। ওকে, সেন্টারে চলে আসছে, ঠিক আছে। তো সেন্টারে চলে আসছে। তো আমরা এখন এখানে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো ফুটারের, ঠিক আছে। এই যে ক্লাস নেম দেওয়া আছে, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো এবং হাইট উইথ দিয়ে দেবো। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজও ইউজ করতে পারি। তো ব্ল্যাক দিয়ে দেখি কীরকম হয়। সিম্পলি এখানে যাব, তো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিছে, ঠিক আছে। এর একটা হাইট দিব ম্যাক্সিমাম। তো অবশ্যই এখানে একটা হাইট দিব। হাইট দিব কত পিক্সেল? 320 পিক্সেল বা 350 পিক্সেল, আপনি যা খুশি দিতে পারেন, ঠিক আছে। তো এই যে একটা হাইট নিয়ে নিছে, তাই না? তো হাইট যেহেতু নিয়ে নিছে, একে আমি এখন কি করবো, একটু মার্জিন টপ দিয়ে ভিতরের দিকে নিয়ে আসবো। একে মার্জিন টপ দিব কত পিক্সেল? 200 পিক্সেল।
ও এটা তো মার্জিন টপ উপরে নিবে। আচ্ছা এটা দেখেন কোথায় নিচ্ছে, এই টপটা নেবে, এই যে এখান থেকে এখানে ছেড়ে দিবে। হ্যাঁ, ছেড়ে দিচ্ছে 200 পিক্সেল। তো এই যে আমি চাচ্ছি কন্টেন্টগুলোকে সরাবো, ঠিক আছে? কন্টেন্টগুলো সরানোর জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা দেখবো আমাদের ডিপটা কোথায়। আচ্ছা ওকে, আমরা যাব হচ্ছে আইকন ডিপে। হ্যাঁ, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে বলবো কি মার্জিন কত দিব, টপ দিব। হ্যাঁ, মার্জিন টপ দিব অনলি 120 পিক্সেল। তো এখন জাস্ট কি হলো আইকনগুলো, এটাকে আবার মার্জিন টপ উপর থেকে নিচ্ছে। তো আমাদের এগুলোকে আরেকটা ডিএভির ভিতরে নিতে হবে। একটু যাব, ঠিকই তো ছিল সব কিছু। ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল, আইকন ডিভ এটাকে আমরা দিয়েছিলাম। আচ্ছা দেখি আবার চেক করে। টপ মাইনাস দিলে উপরের দিকে যাচ্ছে। তো আইকন ডিভ F3 আর হচ্ছে আইকন নিয়ে ডিভ নিব আমরা একটা, দেখি এখানে আইকন ডিভ, তারপরে নিব হচ্ছে আচ্ছা এটা ঠিক আছে। তো ফার্স্ট অফ অল নেব আইকন ডিভ। হ্যাঁ, তো আইকন ডিভের ভিতরে আমাদের H3 ছিল, H3 এর সঙ্গে আমাদের কি ছিল, আরেকটা আইকন ছিল। হ্যাঁ, একে বলবো কি মার্জিন টপ দিব 200 পিক্সেল। এবার দেখি কাজ করে কিনা, মেবি তারপরেও কাজ করতেছে না। ওকে, তো আমরা এখান থেকে একটু চেক করি। তো একে মার্জিন টপ দিব, একে আমরা মার্জিন টপ দিব কত পিক্সেল, সিম্পলি 120 পিক্সেল। ওকে, কোথায় যায় এখন? ওকে, লোডতেছে না। কি প্রবলেম? ফলো কন্ট্যাক্ট ডিভ আইকন। তো ওয়াল কন্টেন্ট আছে ফুটারের ভিতরে, আমরা কি ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার দিই নাই? ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ফুটার ডিভ, ঠিকই তো আছে। তো আমরা কি আইকনটাকে নিয়েছিলাম? ডিভ আইকন, এখান থেকে জাস্ট এটা কপি করে নিব, এটাকে এখান থেকে দিব, দিয়ে আবার রিলোড করে দেখতেছি, তারপরেও কাজ হচ্ছে না। ফুটার এখান থেকে আইকনে ক্লিক করে দেখি, এটার প্লাস তো হচ্ছে না, মেবি কোনো প্রবলেম হচ্ছে, একটু চেক করতেছি প্রবলেমটা কোথায় হচ্ছে, আমরা একটু চেক করতেছি। হ্যাঁ, এটাও টপ দিচ্ছে, এটাও টপ দিচ্ছে, এটা দিব 100 পিক্সেল। মেবি প্রবলেম মনে হচ্ছে। ঠিক আছে, তো আমরা আবার এটাকে ওপেন করে দেখছি। জাস্ট ইট ওপেন উইথ, এটা লড়তেছে না কেন? প্লাস ডিভ আইকন মার্জিন টপ, মার্জিন টপ দিব, পুরো ডিপটাই আসতেছে। আমরা এটাই করি, অন্যভাবে কাজ করবো। কে জাস্ট এখান থেকে কাট করে দিব, এখানে পেস্ট করে দিব, দিয়ে দেখতেছি, একটু চেক করতেছি। হ্যাঁ, তো নিচে চলে আসছে, এখান থেকে এঁকে দিব ভিতরে দিব। তো কোথায় ছিলাম জানি, এখানে ছিলাম। জাস্ট এর কান ধরে টেনে নিয়ে নেব। মার্জিন লেফট দিব আগে 50%। ওকে, তো মার্জিন টপ, মার্জিন একটা টপ দিব। হ্যাঁ, মেবি এখানে মাইনাস করতে হবে এখন। ওকে, মাঝখানের দিকে আসতেছে, তো আমরা এখান থেকে টেনে নিয়ে যাবো। এই যাবে না কেন? ওকে, তো এখান থেকে আমরা 50 পিক্সেল দিয়েছি, যেহেতু 50 পিক্সেলকে একটু চেঞ্জিং করে দিচ্ছি। জাস্ট কত পিক্সেল দিব এখানে,
টেক্সট। ওকে, তো 41 পিক্সেল ঠিক আছে। তো টেক্সট লাইন সেন্টার আছে, কালার দিব একটা হোয়াইট দিব। ওকে, হোয়াইট চলে আসছে। তো এইটুকু জাস্ট কপি করবো। আমরা অনেকভাবে কাজ করতে পারি, আমরা চাইলেই শুধু চেষ্টা করলেই পারবো, অবশ্যই পারবো। তো আমরা এখানে সিএসএসটাকে শুধু অ্যাড করে দিব, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। ওকে, চলে আসছে। তো আমি চাচ্ছি আইকনগুলো হভার করতে, হভার করলে প্রবলেম হবে। আচ্ছা দেখো এইভাবে। তো এখন আমি নিচে একটা টেক্সট দিতে যাচ্ছি যে পাওয়ার্ড বাই, টেক্সট দিব স্প্যান দ্বারা। তো একটু ওয়েট করতে হচ্ছে। তো ডিজাইন বাই দিব। তো এখান থেকে কন্ট্রোল ভি এসপিএন। ওকে, সিম্পলি দেখি এখন আসবে কিনা, চেক করতে হবে মেবি। এই যে এখানে চলে আসছে। ওকে, তো এই টেক্সটটা আমি সেন্টার করে দেবো এখান থেকে সিম্পলি। তো স্টাইল দিব, স্টাইল দিয়ে বলবো কি স্টাইল 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 কি হলো এটা আসলে। তো আমি এখান থেকে স্টাইল দিব, স্টাইল দিয়ে বলবো কি যে টেক্সট লাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। প্রপার্টিগুলো চেঞ্জিং হয়ে যাচ্ছে। কি হচ্ছে আসলে এখানে, একটু দেখে আসি। তো এলো উঠতেছে না, কোনো সমস্যা নেই। আমরা একে দিব কালার, কালার কালার দিব হোয়াইট। ওকে, তো কালার হোয়াইট হয়ে যাবে। ওকে, তো এভাবে আমরা ডিজাইনটা করব। ওকে, চলে আসছে। তো এটাকে সেন্টারে নিয়ে আসি। তো সেন্টারে নিয়ে আসার জন্য সিম্পলি করব কি, এখানে একটা আইডি দিয়ে একে সেন্টারে নিয়ে যেতে ভালো হবে। তো এখানে একটা আইডি ইউজ করব সিম্পলি। আইডি দিব কি, একটা আইডি দিয়ে দিলাম। একে জাস্ট কপি করব, কপি করে এখানে নিয়ে এসে লাস্ট দিব। তো দিয়ে একে বলবো যে টেক্সট অ্যালাইন সেন্টার হবে, টেক্সট অ্যালাইন সেন্টার হবে। তারপর হচ্ছে না, এখান থেকে আমরা ইন্সপেক্ট এলিমেন্টে যাব। ওকে, সো এই যে এখানে চলে আসছে স্প্যান, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার হচ্ছে না। মার্জিন কি দিব আগে, মার্জিন লেফট দিব 50%। ওকে, চলে আসছে। তো একে দেবো মার্জিন টপ, মার্জিন টপ দেব কত পিক্সেল, 10 পিক্সেল। ওকে, ছাড়তেছে না, সমস্যা নেই। এভাবে আমরা ডিজাইনটা করলাম। ওকে, কন্ট্রোল সি, এখান থেকে এটাকে পেস্ট করে দেবো এখানে। হ্যাঁ, ওকে, তো আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন হয়ে গেছে। এটা একটা ফুটার। হ্যাঁ, তো এটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিতে পারবো, সমস্যা নেই। তো এই যে একটা ওয়েবসাইট ডিজাইন হয়ে গেল। তো আমরা একটা ডিজাইন করতে পারলাম। এভাবে মূলত ওয়েবসাইটগুলো ডিজাইন করা হয়, ঠিক আছে। চেষ্টা করলে ভালো যেমন ফুটার তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। তো নেক্সট টিউটোরিয়ালে বা নেক্সট যে ওয়েবসাইটগুলো তৈরি করবো সেগুলোতে আমরা ভালো মানের কন্টেন্ট দিব এবং আরও ভালো কিছু তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে। এটা সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা কীভাবে একটা সাইট তৈরি করতে পারেন, ঠিক সেরকমভাবে আপনাকে দেখানো হলো। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। সিম্পলি যে ব্ল্যাক আছে আমি না একটু হাইড করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এই দেখুন এখন ভালো লাগবে, মেবি এখন ভালো লাগতেছে। ওকে,
জাস্ট আপনি এখান থেকে যাবেন, এখানে সিএসএসে ক্লিক করে কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এ কন্ট্রোল বি। ওকে, তো ওই যে চলে আসছে আমাদের ডিজাইনটা, এভাবে মেবি ডিজাইন করা হয়। ওকে, তো আজকের টপিকটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং নেক্সট